আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, অথবা তিনি আমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদের জীবন দান করবেন, অথবা তোমরা তারই প্রতি প্রত্যাবর্তন করবে। 29, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সব। আর তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তু, তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। চতুর্থ রুকু 30। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে বানাবে যা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিদিন তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। 31। আর আল্লাহ তাআলা শেখালেন আদমকে সব বস্তু সামগ্রীর নাম অথবা সেসব বস্তু সামগ্রী ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, অথবা বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 32। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি আমাদের যা কিছু শিখে আসো সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। 33। তিনি বললেন, এ আদম, ফেরেশতাদের বলে দাও এইসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সেই সবের নাম, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত রইয়াছি এবং সেই সব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। 34। এবং যখন আমি আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করিল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া গেল। 35। এবং আমি আদমকে হুকুম করলাম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যেখান থেকে যা চা পরিবৃত্ত সহ খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। 36। অনন্ত শয়তানে তাদের উভয়কে ওখান থেকে পদভ্রমিত করে দেয়, পরন্তু তারা সেই সুখ সান্নিধ্য ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আমি বলিলাম, তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে, তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান ও জীবন আরোপ করণ সংগ্রহ করতে হবে। টিকা মন আল্লাহ পৃথিবীতে তার বিধানবলী কার্যকর করার নিমিত্তে তার প্রতিনিধি হিসাবে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে তার মর্যাদা সাব্যস্ত করার লক্ষ্যে ফেরেশতাদের সিজদা করার নির্দেশ করেন। ফেরেশতাগণ সবাই সিজদা করলে ইবলিস অহংকারবশত তাকে সিজদা করেনি, সেই জন্য আল্লাহ পাক তাকে বেহেশত হইতে বের করে দেন। তখন থেকে সে প্রতিজ্ঞা করলো যে সে আদম আলাইসাল্লামকে বেহেশতে থাকতে দেবে না। এমনকি সে তার পুরোহিত ইবাদতের দোহাই দিয়ে আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার সুযোগ গ্রহণ করলো। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম সম্পর্কে কী ব্যবস্থা করলেন এবং ইবলিস হযরত আদমকে বিভ্রান্ত করার জন্য কী পদ্ধতি অবলম্বন করলো আর তার ফলাফল কী দাঁড়ালো, তদুপরি অত্র আয়াত নাজিল হয়। আল্লাহ হাফেজ।